গাড়িতে উঠে পড়েছি, এখন যাবো। বলো বাবা আমি স্কুলে যাচ্ছি। কাকা নমস্কার করতে দেবে না। হ্যাঁ বলো মা আমি স্কুলে যাচ্ছি। আরে বিন্দা গুড মর্নিং। আজকে রয়েছে তোমাদের লিটল গোল্ডেন স্কুলের প্রথম দিন। ঘড়িতে এক্স্যাক্টলি এখন বাজে তোমাদের কটা? বাজে হলো গিয়ে 6টা। আর এই হলো তোমাদের গপুদার অবস্থা, মানে রাতে যেভাবে ঘুমিয়েছিল ঠিক সেইভাবেই বসে আছে, মানে স্কুলে চলে যাবে। ওনার একটা টেনশান যে টাইম মতো পৌঁছতে পারবে কিনা, তাই উনি রেডি হয়ে ঘুমিয়েছে। তো কোনো সমস্যা নেই। লিটল গোল্ডের এখন স্কুল ব্যাগ রেডি করতে হবে, ওর টিফিন রেডি করতে হবে, নিজেকে রেডি করতে হবে, লিটল গোল্ডকে রেডি করতে হবে, ইভেন বরকেও রেডি করতে হবে। তো চলো, বুঝতে পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। লিটল গোল্ড এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে কালকে রাত্রেই বলে রেখে দিয়েছি যে আজকে তোমার স্কুলে যেতে হবে, একদম কান্নাকাটি করবে না, টাইম টু টাইম উঠবে, ব্রাশ করবে, খাবে আর স্কুলে যাবে। তো চলো ওকে এবার তোলা যাক। লিটল গোল্ড স্কুলে যাবে এই স্বপ্নটা কিন্তু আমি অনেক দিন ধরে দেখেছিলাম, আর আমি মনে করি আমার মতন প্রত্যেক কটা বাবা মায় যখন একটা সন্তানের জন্ম দেয় তখন থেকে এই স্বপ্নটা দেখে। আমার স্বপ্ন তো সত্যি হলো। কারা কারা সামনেই ছেলে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছ তারা কিন্তু আজকের ব্লগটা অবশ্যই দেখো, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো আমি আগে রেডি হয়েছি, এবার যে লিটল গোল্ড নিজে নিজেই উঠে চলে এসছে। জানি না ও কীভাবে উঠে চলে এসছে, এই যে উঠে এখানে এসে শুয়ে পড়েছে, বলছে মা আমি আরও ঘুমাবো, আমি উঠবো না। আমি বলছি না এবার উঠতে হবে। এখন অলমোস্ট বেজে গেছে তোমাদের 6টা 5-এর কাছাকাছি, আর 10 মিনিট 15 মিনিটের ভেতর রেডি হতে হবে। স্কুলে যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে নিচ্ছে, তাই তো মা? তোমার মজা লাগছে তো? আমি তো ভাবিনি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়বে। কিভাবে ঘুম থেকে একা একাই উঠে এখানটা চলে এসছে মা মা করতে করতে। ভেবেছে তুমি কি ভেবেছো তোমাকে রেখে স্কুলে চলে গেছি? তো রে বাবা, কালকে রাতে বলে শুয়েছি, কালকে অনেক মানে আর্লি, মানে আমরা বেডে চলে গেছি, গিয়ে ঘুমিয়ে পড়েছি। তোমাদের বকুদা কি স্বপ্ন দেখেছিল বাবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা টাইর এই জায়গাটা কি করে বাঁধে গো? আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা, কি করে এই টাইটা বাঁধে বাবা? এ আর কি মানে পদ্ধতি? আমিও তো জানি না বাবা, জানি না, না আমি ভুলে গেছি। বাবাকে বলো এটা কি করে করবো, এই ডান্ডিটাকে কি করে অ্যাডজাস্ট করবো বুঝতে পারছি। আবার এর ভেতর দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ আবার এই জামাটাই নগর সংকীর্তনে বেরিয়েছে সবাই। হ্যাঁ বাবা সেম সেম জামা। হাতের চুড়ি বন্ধুকে পরাবে না বাবা, বন্ধুকে পরাবে না। তুমি যদি যখন জল ওয়াটার খাবে, তারপর খাবার খাবে, টিফিন খাবে, তখন যদি পড়ে যায় ওয়াটার, তখন তুমি ওই ড্রেসটা পরে নেবে, ঠিক আছে? যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি ইয়ে নিয়ে এসছো, ওটাকে কি বলে, ড্রেস নিয়ে এসছি এক্সট্রা, বলবে হ্যাঁ আমি এক্সট্রা ড্রেস নিয়ে এসছি, আমার ব্যাগে আছে। এটা তোমার হ্যাঙ্কি, ঠিক আছে? এটা হ্যাঙ্কি, এটা দিয়ে মুখ ক্লিন করবে, হাত ক্লিন করবে, ওয়াইপ করে নেবে, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে। চুড়িগুলো স্কুলে পরা যায় না মা, দুঃখ পেও না, তুমি বাড়ি আসলে আবার তোমায় আমি পরিয়ে দেবো। স্কুলে চুড়ি অ্যালাউ নেই মা, স্কুলে চুড়ি পরা যায় না। চুড়ি গলারও পরা যাবে না, তাও গলারটা আমি তোমার পরানো রয়েছে, থাক, আসলে গলারটা খুলে দেবো। তো চলো লিটল গোল্ডকে এখন এই যে সক্স পরাবো, সক্স আর শুটা পরাবো, এসে দেখাচ্ছি। না না বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করো, বোথ হ্যান্ডে। হ্যাঁ বলো বাবা আমি স্কুলে যাচ্ছি। এবার কাকার কাছে চলো, বোথ হ্যান্ডে কাকাকে এবার নমস্কার করো। কাকা নমস্কার করতে দেবে না। না বলো কাকাকে, বলো কাকা আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা এবার আমার পায়ে হাত দাও, নাও বলো মা আমি স্কুলে যাচ্ছি। বলো মা আমি স্কুলে যাচ্ছি, নমস্কার করো, বোথ হ্যান্ডে। হ্যাঁ বলো মা আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে যাও, স্কুলে যাও, ভালো করে পড়াশোনা করো, শোনা যাবে। ঠাকুরদা হ্যাঁ বলো ওটা একটা আমার ওয়াটার বোতল, আমিও তো স্কুলে যাচ্ছি না। এবার ঠাকুরদাকে বলো, ঠাকুরদা স্কুলে যাচ্ছি, পাইনি, কিনতে হবে একটা, আপাতত কিনে নিয়েছিলেন। ঠাকুমাকে বলো যে নুরদা ফোন করা শুরু হয়ে গেছে, বলো ঠাম্মি আমি স্কুলে যাচ্ছি, বলো বলো বলো। হ্যাঁ চলো বেরো, গাড়িতে উঠে পড়েছি, এখন যাবো স্কুলে। আসো পাশে চলে আসো, তাহলে পড়ে যাবে। বন্ধ করবো?
স্কুলে ঢুকে গেছে। এই যে ওর স্পট কার্ড আই কার্ড কিছু রেডি হয়নি, তো যেটুকু হয়েছে সেটুকু দিয়েছে, অপেক্ষা করছে। ওদের আজকে 8:45-এ ছুটি হবে, তো 8:30-টার সময় বলছে কার্ড জমা দিতে। গা ঠান্ডা হয়ে গেছে, ওর গা ঠান্ডা, বাহ কুল হয়ে গেছে পড়াশোনা করে। কি করবে, ওদের কুল রাখা আজকে দরকার। ওরা আজকে হয় ওই দেখো লিটিল গোল্ড আমার বন্ধুর কাছে দাঁড়াও, ফটো হবে, ফটো হবে। আজকে যেহেতু আমার প্রথম দিনে স্কুলে যাওয়া ছিল লিটিল গোল্ডকে নিয়ে, আমার তো মানে পুরো কনফিউশন ছিল আর একটু হজবরলা হয়ে গেছে, ভিডিও সেভাবে করতে পারিনি। আর সব জায়গায় আননেসেসারি ক্যামেরাটা অন করে ভিডিও করতেও ইচ্ছা করে না, কারণ অবভিয়াসলি আমি এখন শুধু প্রিয়াঙ্কা নই, আমি পাশাপাশি লিটিল গোল্ডের মা, মানে বেদান্তিকা সাহার মা, তো সেই রেপুটেশনটা তো আমাকে রাখতে হবে। তো তারই ভেতরে আজকে কিছু জিনিস আমি ফলো করলাম স্কুলে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো গিয়ে প্যারেন্টস যারা এসেছিলো তাদের চোখে মুখে মানে কি বলবো, আমি তো লিটারালি কাঁদছিলাম। তোমাদের গোপুদার সাথে যায়নি, উনি বলেছিল যাবে, মানে বুঝতে পারিনি যে আমরা যে পুল কাটটাতে দিয়েছি সেখানে সিট ছিল, চাইলেই উনি যেতে পারতো, বাট যেহেতু উনি মেন্টাল প্রিপারেশন ছিল না, আমিও আর বলিনি। কোনো জিনিস কিন্তু জোর করে হয় না, ওখানে অনেকেই এসছে, বাবা নিয়ে এসছে, মারা আসেনি, অনেকেরই মারা এসছে, বাবা আসেনি, অনেকের মা বাবা দুজনই এসছে। সবাইকে যে সবসময় সব জায়গায় প্রেজেন্ট থাকতে হবে তার তো কোনো মানে নেই, আবার কিছু কিছু জায়গায় বাবা মা দুজন মিলে প্রেজেন্ট থাকলে বাচ্চাদের সাহস হয়। তো আমি কিন্তু সবসময় এই কথাই বলবো, প্রথম যেদিন স্কুলে তোমার বাচ্চাটা যাবে, হয়তো আমার মেয়ে আমার বাবাকে মানে আমার বরকে পাইনি, বাট তোমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই যেও, বাচ্চাটা কিন্তু খুব খুশি হবে। আমি দেখছিলাম যাদের বাবা মা দুজনই এসে তারা প্রচণ্ড খুশি। আর ওই রকম রোদ্দুরের ভেতর সবাই সবাই আননোন, কেউ কাউকে চেনে না, যে যার মতন করে এসে আমরা গল্প করেছি, যে যার মতন, আমরা যেহেতু ড্যাজলিং গ্রুপে রয়েছি, সেই গ্রুপের একটা প্যারেন্টস গ্রুপ খোলা হয়েছে, সবাই এসে সেখানে নাম নথিভুক্ত করছে, খুব খুব মজা হয়েছে। নতুন নতুন অনেক মানে প্যারেন্টসদের দেখেছি, মায়েদের সাথে আলাপ হয়েছে। লিটিল গোল্ড প্রথম দিন স্কুলে কী করছিল, আমি বাইরে দাঁড়িয়ে তো ভীষণই এক্সাইটেড ছিলাম। তো সবাই দেখছি আমার মতনই, সবাই ওই সমস্তই বলছে কী করছে আমার বাচ্চাটা, কাঁদছে কিনা। তো খুব ফান লাগছিল বাইরে দাঁড়িয়ে, 2-3টে বাচ্চাকে বাইরে বাইরে বারবার করে নিয়ে আসছে, হাঁটাচ্ছে তাদেরকে। তারা যেহেতু আননোন জায়গায় গেছে, ভয় পেয়ে গেছে, লিটিল গোল্ডও প্রচণ্ড ভয় পেয়েছে। আমি বাইরে মানে বেরোনো মাত্র আমাকে বলছে মা আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমি যে কেন, ভয়ের কী আছে, অ্যাকচুয়ালি ওদের যেহেতু স্কুলটা এসি থেকে যেই বাচ্চারা বাইরে বেরোচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। লিটিল গোল্ড তো কোনো কথাই বলতে পারছে না। তাড়াতাড়ি করে আমি গাড়িতে করে নিয়ে বাড়ি এসেছি। বাড়িতে এসেই মানে একদম সিস্টেমেটিক্যালি আমি যেমন ভেবেছিলাম ঠিক সেইভাবেই সিস্টেমে যাচ্ছে, আমার কোনো অসুবিধা হয়নি। একটাই শুধু অসুবিধা হয়েছে স্কুলে, মানে আমি যেহেতু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, ঠাই রোদ্দুরে, তোমরা দেখবে আমি যখন ওই যে ফুটগুলো করি ছাদে রোদ্দুরে, এসেই আমি কিন্তু দেখবে তোমাদের সাথে শেয়ার করলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা, মাইগ্রেন ওষুধ খেতে হয়। তো ওই সানলাইটে যেহেতু আমি দাঁড়িয়েছিলাম, আমার প্রচণ্ড মাথার হেডেক শুরু হয়ে গেছে, এত হেডেক আমি বাড়িতে এসে মাথা তুলতে পারছি না। তাড়াতাড়ি করে মানে মনের জোরে আর গায়ের জোরে যেটুকু পেরেছি রান্নাবান্না আগে করে নিচ্ছি, করে লিটিল গোল্ডকে খাওয়াবো, খাইয়ে ওর হেয়ারটা ওয়াশ করাবো, কারণ কালকে যেহেতু হেয়ার কাটিং করে এসছে, ওর হেয়ার ওয়াশ হয়নি, হেয়ার ওয়াশ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ও প্রচণ্ড টায়ার্ড। বাড়িতে আসা মাত্র ওকে সুজি খাইয়েছি, সুজি খাইয়ে আমি একটু চাউমিন খেয়েছি, লিটিল গোল্ডকে যে চাউমিনটা দিয়েছিলাম সেই চাউমিনটা দিয়ে পর এই রান্নাবান্না সমস্ত বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে গিয়ে লিটিল গোল্ডকে নিয়ে আমিও শুয়ে পড়বো। তারপর ঘুম থেকে উঠে মানে স্নান ধান করে পুজো অর্চনা দেবো। আজকে যেহেতু পুজো অর্চনাটা দেওয়া হয়নি, ওটা তো একটা মেন পার্ট না আমার লাইফে, ওটা তো দিতে হবে, স্নান ধান করে শুদ্ধ না হয়ে তো ওটা দেওয়াও যাবে না। তারপর তোমাদের গোপুদা বলেছে যে ফ্রিজে একটু চিকেন ছিল, চিকেনটা রান্না করতে। লিটিল গোল্ড তো ফিশ অতটা পছন্দ করে না, তো ভাবলাম মেয়ে যেহেতু প্রথম দিন গেছে, বলেছে লেগ পিস খাবো, 1 পিস লেগ ছিল, সেটা দিয়ে ওকে রান্না করে দিয়েছি। তো দুপুরবেলা আজকে চিকেন কষা করেছি, তারপর কাতলা মাছ করেছি কচুর গাঠি দিয়ে, তারপর তোমার লাউয়ের ডাল ছিল, এই সমস্তই রান্নাবান্না করে খেয়ে নিয়েছি। আর লিটিল গোল্ড ঘুম থেকে উঠে দুপুরবেলা আর একটুও ঘুমায়নি, ও মনে হয় মেবি আমার বাবাকে ভীষণ মিস করছিল। 3 থেকে 4 বার বাবা মাকে ফোন করেছে, বাট বাবা ফোন ধরেনি, কারণ যখন লিটিল গোল্ড স্কুলে গেছে তখন তোমরা হয়তো ফলো করলে দেখতে পেরেছো, আমার শ্বশুর শাশুড়ি মা সবাই যেহেতু ছবিতে তাদেরকে প্রণাম জানিয়েছে, আমার বরকে, আমার দেওরকে, আমাকে, সবাইকে প্রণাম করেছে, বাট মা বাবার কাছে গিয়ে ওরা প্রণাম করা হয়নি। যাবে খুব তাড়াতাড়ি গিয়ে আশীর্বাদ নেব। আমার মা বাবা তো সবসময় ওকে আশীর্বাদ করে। তোমাদের সবার কাছ থেকে আমি আশীর্বাদটুকু চেয়ে নেব, আমার মেয়েটিকে তোমরা সবাই ভালোভাবে আশীর্বাদ করো। আমার নেগেটিভ পজিটিভ হয়তো তোমরা বিচার করতে পারবে, সবসময় তোমাদের কাছে এটাই আবদার, আমার মেয়ে নেগেটিভ পজিটিভ প্লিজ মানে তোমরা বিচার করো। একটা ছোট্ট বেবি যদি কোনো ভুল করে থাকে, যেমন জুতো পরে আজকে সরস্বতী ঠাকুরকে প্রণাম করেছে, আমি বারবারই মানে ভাবছিলাম যে ঠাকুর ঘরে জুতো পরে ঢুকছে, কে কি নেগেটিভভাবে নেবে, প্লিজ নেগেটিভভাবে নিও না। ও ছোট্ট মানুষ, সেই মুহূর্তে আমাদের হাতে টাইমও ছিল না,
যে জুতোটা খুলিয়ে ঠিকঠাক মতনভাবে করবো। তো এইটুকু একটু প্লিজ তোমরা অ্যাডজাস্ট করো। তো এখন আমি অ্যাডজাস্ট করি, কারণ সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা লিটিল গোল্ডের পড়াতে টিচার চলে এসছে, টিচারের কাছে ঘন্টা 2-1 মতন পড়বে। তো আমি স্কুলে সেটাই আলোচনা করছিলাম, অনেকেই বলছে এখন বাড়িতে কোনো টিচারই দেয়নি, ওরাই পড়াচ্ছে। তো আমি বললাম আমি তো টিচার, তাও হতে গেল 6 মাস 1 বছর লিটিল গোল্ডের টিচার রয়েছে, তা বাদে তো আমিও পড়াশুনো করাই। আমি মনে করি বাড়িতে মানে সব থেকে মা বড় গার্জিয়ান বা বড় টিচার হয়। হয়ে গেছে তোমার, যাও না ওয়াটার খাও, আগে ওয়াটার খাও তারপর। ওয়াটার ফিনিশ না, তাড়াতাড়ি আগে ওয়াটার খাও। দেখো অবস্থা দেখো, এক নুকতে চুকতে 12 মাস। সোফায় যেন না পড়ে। এখানে বসে খাও, বসে খাও, ওখানে বসে খাও না। এবার তোমাদের হয়তো মনে হতে পারে লিটিল গোল যখন স্কুলে গেছিলো কান্নাকাটি করেছিল, কি করেছিল, না একদমই নয়। মানে আমি যে একটু রেকর্ড করব, ভিডিও করব, আমার মতন ওরকম হাজার একজন মায়েরা বাবারা রয়েছে যারা ফার্স্ট ডে বেবি স্কুলে যাচ্ছে সেটা রেকর্ড করার জন্য দাঁড়িয়ে রয়েছে। তারাও সবাই দেখছি ভ্যাবাচাকা খেয়ে গেছে আমার মতন, কারণ স্কুলের ভেতরে হুট করে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর সবাইকে এই কথাই বলছে কেউ বাচ্চাকে দিয়ে দাঁড়িয়ে থাকবে না, তাহলে বাচ্চারা পেছন ঘুরে তাকাবে, ইমোশনাল হয়ে পড়বে, কান্নাকাটি করতে পারে। তো যেই ওইরকম ধমক দিয়েছে, আমিও তাড়াতাড়ি করে লিটিল গোলকে যেই ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে পেছনে সরে গেছি। আর কিচ্ছু রেকর্ড করার কথাই মাথায় নেই যে একটু রেকর্ড করে রাখবো, কি রিয়াকশান দিল, কি রিয়াক্ট করলো, কিছুই রিয়াকশান নেই। ও একদম ব্রেভ গার্লের মতন হেঁটে গটগট করে ভেতরে চলে গেছে। আর এখানে এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা হলো পুরী থেকে, ওর বড় পিপি পুরী গেছিলো, পুরী মন্দির থেকে এই জামাটা নিয়ে এসছে। আর আগে যে জামাগুলো দেখালাম ওগুলো হলো মামি এনে দিয়েছে। বাচ্চা ঘড়িতে এখন তোমাদের .11টা, লিটিল গোল্ডের ডিনার হয়ে গেছে, আমারও ডিনার হয়ে গেছে। তো আমি এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বেরিয়ে চলে যাব, কারণ কালকে লিটিল গোল্ডের আবার স্কুল রয়েছে। এখন একটু গ্রুপটা ফলো করব, কারণ গ্রুপে সমস্ত আপডেট দিয়ে দিচ্ছে। এখনও পর্যন্ত লিটিল গোল্ডের কোনো বইটই নিয়ে যেতে বলেনি, বুকস টুকস কিছুই নিতে বলেনি, জাস্ট টিফিন, জলের বোতল এই সমস্ত নিয়েই যাওয়া আসা একদিন সবে হয়েছে। তো বলি কালকে সাথে যাব, কালকে তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে, সব মিলেই কালকে ব্লগটাকে সাজাবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই। কালকে দুপুর ঠিক 2টোর সময়।